নমস্কার, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তুতে কি জন্যে মানুষের উন্নতি হয় না বা উন্নতি হতে পারে, এই নিয়ে আজকে আলোচনা করব। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকনে টিক করে আমাকে স্বাগত জানাবেন। অবশ্যই মনে রাখবেন, বাস্তু আমাদের জীবনে কিন্তু খুব ভাইটাল জিনিস। বাস্তুর প্রভাবে মানুষের জীবনে কিন্তু উন্নতি হয় না, আবার দেখা যায় এই বাস্তুই মানুষের জীবনে উন্নতির কারণ। প্রত্যেকটা মানুষের উচিত বাস্তু নিয়ে জানা, কিন্তু বাস্তু নিয়ে আমরা কিন্তু সব কিছু জানি না। আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা রাশির ইষ্ট দেবতা আছে, সেই রাশি অনুযায়ী কোন দিকে দরজা করলে আমার জীবনে উন্নতি হবে, কোন দিকে বাথরুম করলে আমার জীবনে উন্নতি হবে, কোথায় ঠাকুরঘর করলে উন্নতি হবে, কোথায় রান্নাঘর করলে উন্নতি হবে, সেটা কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা। সেইটা আপনাকে জানাতে পারে একজন ভালো অ্যাস্ট্রোলজার। সুতরাং সেই প্রসঙ্গেই আসছি। মানুষের জীবনে যে বাড়িতে আমরা থাকছি, যার নামে বাড়িটা, তার রাশি লগ্ন দেখে ঠিক করতে হয় তার বাস্তু দেবতা বা বাস্তুর জায়গাটা কোথায় কি হওয়া উচিত। আমরা জানি ঈশান কোণে ঠাকুরঘর করা উচিত, কিন্তু ঈশান কোণে কোন জায়গায় ঠাকুরের মুখ করা উচিত সেইটা কিন্তু বলতে হবে একজন ভালো অ্যাস্ট্রোলজারের মাধ্যমে, যে কোন রাশির কোন লোকের ক্ষেত্রে কোন দিকে মুখ করলে তার জীবনে উন্নতি হবে। সুতরাং এই জায়গাগুলোকে আমরা কিন্তু জেনে এগোতে হবে। বাস্তুর ব্যাপারটা আর একটা জিনিস থাকতে হয়, যে আমার টয়লেটে কোন জায়গায়, টয়লেটে কোন দিকে বসে আমরা পটি করলে জীবনে সাকসেস পাবো, কোথায় ঠাকুরের মন্দিরে কোন জায়গায় ঠাকুরের মন্দিরে কল করলে বা জলাশয় করলে, বা সেখানে কোথায় ফুলের জায়গা করতে হবে, কোথায় মন্দিরের জায়গা করতে হবে, কোথায় ঠাকুরের প্রসাদ দিতে হবে, এইগুলো কিন্তু জেনে নিতে হয়। বাড়ির কোন দিকে বসে খাওয়া দাওয়া করলে জীবনে উন্নতি হবে, কোথায় বাড়ির মেন থাকার জায়গাটাও হওয়া উচিত বা ঘুমানোর জায়গাটাও হওয়া উচিত, ছেলে মেয়েদের কোথায় পড়াশোনা করানো উচিত, এই প্রত্যেকটা আলোচনা কিন্তু করে নেওয়া উচিত আমাদের বাস্তু মত দেখে, তার জন্মছক দেখে, যেই বাড়ির মালিক তার জন্মছকটা ম্যাচ করেই কিন্তু করা উচিত। এটা কিন্তু সব অ্যাস্ট্রোলজার বলে না, আমি আপনাদের জানিয়ে দিলাম। আর একটা কথা বলবো, মানুষের জীবনে সাকসেস কিন্তু পেতে গেলে বাস্তুকে অবশ্যই কিন্তু দরকার। বাস্তু ছাড়া মানুষ কিন্তু জীবনে এগোতে পারবে না। তাই আমি বারবার করে বলছি, এই বাস্তুটাকে কিন্তু ঠিক রাখুন। কোনো জায়গায় নতুন ফ্ল্যাট কিনছেন বা কোথাও বাড়ি করছেন, সেটা কিন্তু দেখিয়ে নিন যে আমার জন্মছকে কি আছে, কোন দিকে বাথরুম করা উচিত, কোন দিকে রান্নাঘর করা উচিত, কোন দিকে ঠাকুরঘর করা উচিত, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের দিকগুলো নির্ণয় করে তবেই কিন্তু বাস্তুটাকে ঠিক করা উচিত। তাই আমাদের সবসময় এইগুলো নিয়ে বসে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু আলোচনা করে নেওয়া উচিত। আর একটা মাথায় রাখবেন, আপনারা সবসময় শোয়ার দিকটা কিন্তু মাথায় রেখে শোনেন। আমি এখনই বলে দিচ্ছি একটা টিপস, দক্ষিণ দিক এবং পূর্ব দিকে মাথা করে শোবেন, কখনো উত্তর দিক এবং পশ্চিম দিকে মাথা করে শোবেন না, এটা সবার ক্ষেত্রেই। কিন্তু কোন দিশায় শোবেন, কোন দিকটায় শুলে আপনার জীবনে সাকসেস পাবে, কোন ঘরে শুলে আপনার জীবনে সাকসেস পাবে, এইটা যার বাড়ির দলিল বা যার নামে বাড়ি তাকেই বলা উচিত, এবং তার নির্দেশ করে তার জন্মছকটাকে বিচার করে করলে তবে কিন্তু তার জীবনে প্রচুর সাফল্য আসবে। সুতরাং এগুলোকে মেনে চলুন, অবশ্যই সাকসেস পাবেন। আমি বাস্তু নিয়ে আরও অনেক আলোচনা করব, এইটা বলে দিলাম। বাস্তু প্রথম থেকে ঠিক করে জীবনে এগোনো উচিত। বাস্তু নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কারণ মানুষের জীবনে প্রত্যেক মুহূর্ত কিন্তু সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি, তার জন্যে অবশ্যই আমায় দেখাতে পারেন। নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, এবং অনলাইনেও দেখাতে পারেন দূরের লোকেরা, কারণ আমি অনলাইন অনেক দিন ধরে মানুষকে দেখছি এবং পরিষেবা দিচ্ছি। অবশ্যই আপনাদের পাশে আছি এবং চেষ্টা করব আমার সাধ্য মতন আপনাদের উপকার করে যাওয়া। আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটাকে টিপে দেবেন, এবং সব সময় সাবস্ক্রাইব করে
ফলো করুন, যাতে আপনারা দেখতে পারেন অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু আলোচনা। আজকে এই বলে শেষ করুন।